আপনি যে প্রবলেমটা শেয়ার করলেন যে রাইট পারসন আপনি কিভাবে হায়ার করবেন বা হায়ার করছেন কিন্তু মনে হচ্ছে হায়ার করার পরে মনে হচ্ছে যে ডিসিশনটা রং ছিল। তো কিভাবে আমরা রিক্রুটমেন্ট করব এটা নিয়ে কিন্তু খুব চমৎকার ৩ টে স্টোরি আমি আপনাদের সাথে শেয়ার করব। ৩ টে স্টোরির মধ্যে ৫ টা প্রিন্সিপাল আছে। এই ৫ টা জিনিসকে মাথায় রাখলে আমরা রিক্রুটমেন্টের ক্ষেত্রে একটা ভালো রিক্রুটমেন্ট করতে পারবো ইনশাআল্লাহ। দেখেন মুসা আলাইহিস সালাম যখন চলে গেলেন মিশর থেকে মাদিয়ানে, হ্যাঁ? ওই যে ফেরাউন তাকে খুঁজছে। একজনকে তিনি ভুলবশত মেরে ফেললেন। এরপর তিনি চলে গেলেন মাদিয়ানে। তো মাদিয়ানে গিয়ে উনি কি করছেন? গাছের নিচে বসে আছেন। এমন সময় উনি দেখছেন যে সামনে একটা পানির সোর্স ওখানে এবং এখানে কিছু মানুষজন গবাদি পশু নিয়ে আসছে পানি পান করাতে। তো ২ টা মহিলা তারা দূরে দাঁড়িয়ে আছে তাদের পশু নিয়ে। তো তিনি তাদেরকে দেখে তাদের পশুগুলোকে পান করিয়ে দিলেন। তারা পশু নিয়ে বাড়ি চলে গেল এবং যাওয়ার পর তাদের বাবা বলছে, "কি ব্যাপার? প্রতিদিন তো অনেক দেরি হয়। আজকে এত তাড়াতাড়ি তোমরা কিভাবে আসলা?" তো তারা বলছে যে আমাদেরকে একজন ব্যক্তি ছিল সে আমাদের পশুগুলোকে পান করিয়ে দিয়েছে এবং ওই সময় তাদের বাবা কিন্তু একজন খাদেম রিক্রুট করতে চাচ্ছিল। হ্যাঁ? বা বাসার কাজের জন্য একজন মানুষ চাচ্ছিল। তো তিনি খুব চমৎকার এই ২ বোনের ১ বোন খুব চমৎকার একটা কথা বললেন যেটা আল্লাহ তাআলা কোরআনে স্থান দিয়েছেন এবং এখানে কিন্তু রিক্রুটমেন্টের ২ টা প্রিন্সিপল উল্লেখ করেছেন। সেই মহিলা তার বাবাকে বলছে, "ইন্না খয়রা মান ইস্তাজারতাল কওয়িউল আমিন।" যে নিশ্চয়ই তো আপনি মজুর হিসাবে তাকেই নিবেন যে আল কওয়ি এবং আল আমিন। আল কওয়ি মানে হচ্ছে ফিজিক্যালি ফিট এবং আল আমিন মানে হচ্ছে বিশ্বস্ত। তো সেই মহিলাদের মনে হয়েছে যে এই মানুষ অর্থাৎ মুসা আলাইহিস সালাম ফিজিক্যালি ফিট এবং বিশ্বস্ত এবং পরবর্তীতে কিন্তু মুসা আলাইহিস সালামকে রিক্রুট করা হয় এখানে আমরা জানি। তাহলে দেখেন রিক্রুটমেন্টের ২ টা চমৎকার পয়েন্ট আমরা পেলাম। একটা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস আর একটা হচ্ছে ট্রাস্টওয়ার্দিনেস। যে মানুষটা ধরেন অনেক বিশ্বস্ত, অনেক আমানতদার কিন্তু বছরে ১০ মাসই হচ্ছে বিছানায় পড়ে থাকে, সিক লিভে থাকে। তাকে দিয়ে কিন্তু আপনি কাজ করতে পারবেন না। আবার ধরেন কেউ ফিজিক্যালি খুবই ফিট, হ্যাঁ? কিন্তু আমানতদারিতা নাই। সেও কিন্তু কোম্পানির জন্য আদতে ক্ষতিকর। ঠিক আছে? সো এখানে আমরা ২ টা পেয়ে গেলাম। নেক্সট স্টোরি এটা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের। তো দেখেন তিনি যখন জেল থেকে বের হয়ে আসলেন, হ্যাঁ? এবং ওই সময় যে মানে মিশরের আপনার অর্থ ব্যবস্থার দায়িত্বের জন্য কাউকে প্রয়োজন ছিল, তখন তিনি নিজে দায়িত্বটা চেয়ে নিয়েছিলেন এবং তিনি কি বলেছিলেন? "ইন্নী হাফিজুন আলিম।" যে আমি হচ্ছি হাফিজ। দ্যাট মিনস আমার ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি আছে। আমি ওয়েল ম্যানেজ করতে পারি এবং আমি আলিম অর্থাৎ এই বিষয়ে আমার নলেজ আছে। দ্যাট মিনস আপনি যাকে রিক্রুট করবেন তার মধ্যে ভালো ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি থাকতে হবে। তাকে ম্যানেজ করতে পারতে হবে এবং যেই কাজের জন্য আপনি তাকে রিক্রুট করছেন ওই কাজের নলেজটা তার থাকতে হবে। হ্যাঁ, ওই বিষয়ে সাবজেক্ট নলেজ তার থাকতে হবে। তার এক্সপেরিয়েন্সটা তার থাকতে হবে। এক্সপেরিয়েন্স মিন নট নেসেসারি তাকে আগে কোথাও কাজ করতে হবে বাট ওই নলেজটা তার থাকতে হবে। কিভাবে এটা ফাংশন করে। ঠিক আছে? আমরা আরো ২ টা পেয়ে গেলাম। 5th যে স্টোরিটা সেটা হচ্ছে সিরাতের মধ্যে চলে যাই আমরা। উহুদ যুদ্ধের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যোদ্ধা রিক্রুট করছিলেন যে কারা যুদ্ধে যাবে, সেই কিন্তু রিক্রুটমেন্টের ঘটনা। তখন বেশ কিছু নাবালেগ কিশোররা চলে আসছিল। মানে তাদের যুদ্ধের তামান্না থেকে যে আমরা যুদ্ধ করব। তো তিনি তাদেরকে ফিরিয়ে দিচ্ছিলেন। কারণ নাবালেগদেরকে নিয়ে তো তিনি যুদ্ধ করতেন না। এমন সময় ২ জন কিশোর তারা কিন্তু আ আসলেন এবং আল্লাহ রাসূলকে একজন বললেন, রাফে বিন খাদিজ। তিনি বললেন যে, "আমি খুব দক্ষ তীর চালাতে পারি। মানে দক্ষ তীরন্দাজ। আমি ভালো আপনি আমাকে নিয়ে নেন।" তখন আল্লাহ রাসূল তাকে নিয়ে নিলেন। যদিও সে নাবালেগ ছিল, তার অন্যান্য রিকোয়ারমেন্ট ক্রাইটেরিয়াতে ঘাটতি ছিল, কিন্তু স্কিলের কারণে তাকে নিয়ে নিলেন। তখন সামুরা বিন জুনদুব বলছে, "আমি তো ভালো রেসলিং করতে পারি। আমি কিন্তু রাফেকে রেসলিং হারায় দিতে পারি।" তো আল্লাহ রাসূল দুজনের মধ্যে রেসলিং লাগিয়ে দিলেন। এবং রেসলিং এ সামুরা বিন জুনদুব জিতে গেল রাদিয়াল্লাহু আনহু। তখন তিনি তাকেও নিয়ে নিলেন। দ্যাট মিনস আপনার যদি কোনো একটা স্পেসিফিক স্কিল বা প্রয়োজনীয় স্কিল এত ভালো থাকে যে অন্যদিকে আপনাকে কিছুটা আপনি ছাড় দিতে পারেন। যেমন আপনার বয়স লিমিটেশন হতে পারে, এক্সপেরিয়েন্স লিমিটেশন হতে পারে। এগুলোতে আপনি ছাড় দিয়েও আপনার রিকোয়ার্ড স্কিল খুব ভালো থাকলে আপনি কিন্তু তাকে নিবেন। তাহলে দেখেন আমরা ৫ টা রিক্রুটমেন্ট প্রিন্সিপল পেলাম এখান থেকে। ১ম টা হচ্ছে ফিজিক্যাল ফিটনেস, ২য় টা হচ্ছে বিশ্বস্ততা, আমানতদারিতা, 3rd হচ্ছে তার ম্যানেজারিয়াল ক্যাপাবিলিটি, 4th হচ্ছে তার সাবজেক্ট নলেজ এবং 5th হচ্ছে ওই কাজের স্কিলটা তাকে খুব পারদর্শী হতে হবে। স্কিলের ওই কাজটায় তাকে দক্ষ হতে হবে। সেই ৫ টা প্রিন্সিপল মাথায় রেখে যদি আমরা রিক্রুটমেন্ট করি, আশা করি রিক্রুটমেন্ট নিয়ে আমাদের কমন প্রবলেম গুলো থাকবে না।